নমস্কার, আমি মনোজ, রচিতা টিভি। আমি বিশেষ কিছু বলার আগে আপনাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে কিছু কথা। সর্বপ্রথমে আমি বলবো, আমাদের পশ্চিমবাংলায় ভীষণভাবে হইচই। কেন? এসআইআর হচ্ছে তাই। এসআইআর তো ভালো জিনিস, কারণ অনেক ভুতুড়ে ভোটার আছে, মৃত ভোটার আছে, অনেক জায়গা থেকে বিয়ে হয়ে আরেক জায়গায় এসছে। এই সমস্ত ঠিক করার জন্যই হচ্ছে এসআইআর। 2002 সালে এসআইআর হয়েছিল, তখন এই পশ্চিমবাংলায় সরকারে ছিল লাল ঝান্ডার সরকার। তখন কিন্তু সেই সরকার এসআইআর করতে সাহায্য করেছিল, এসআইআর হয়েছে। সেই সময়েও অনেক লোকের নাম বাতিল হয়েছে। এইবার এখন যে এসআইআরটা হচ্ছে, সেই এসআইআরটা হলে তৃণমূল সরকারের এত আপত্তি কেন? আপত্তি হওয়ার কারণটা কি? আমি যতটুকু খোঁজ খবর নিয়ে দেখেছি, আপত্তি হওয়ার কারণটা হচ্ছে এই মৃত ভোটার, ভুতুড়ে ভোটার, অবৈধ ভোটার যে আছে আমাদের পশ্চিমবাংলায়, তাদের ভোটগুলো কিন্তু তাদের কাছেই পড়ে। যেমন দেখুন, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি কত ভোটে জিতেছিল? অনেক ভোটে। ওই মতো প্রায় জায়গায় অবৈধ ভোট পাওয়ার কারণে তারা কিন্তু জয়লাভ করছে। এসআইআরটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু তাদের সমস্যা হবে। অবৈধ ভোটার থাকবে না, ভুতুড়ে ভোটার থাকবে না, মৃত ভোটার থাকবে না। সেই ভোটগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে বা বাতিল হয়ে যাওয়ার কারণে তাদের মার্জিন একেবারে 100 থেকে 10-এ এসে হাজির হবে। তাই তাদের মাথা খারাপ। বড় বড় চ্যানেলগুলোয় আপনারা খবর শুনবেন শুধু তৃণমূলের আর বিজেপির খবর। বাদবাকি যে আদার্স দল আছে, তাদের কোনো খবর পাবেন না। কারণ অনেক চ্যানেল, এই আমাদের মতো ইউটিউবার যারা আছে, তাদের কাছ থেকেই হয়তো আসল কথাগুলো পাবেন। স্ট্রিম মিডিয়া, বড় বড় মিডিয়া যারা, তাদের কাছ থেকে পাবেন না। কোথায় অভিষেক কি করছে, কোথায় মুখ্যমন্ত্রী কি করছে, কোথায় শুভেন্দু কি করছে, এগুলোই পাবেন। আর পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলকে গালিগালাজ করে, তৃণমূল বিজেপিকে গালিগালাজ করে, এগুলো সব নাটক, একেবারে কিন্তু সত্যি না। কারণ কেন সত্যি না বলে দিই, আমাদের পশ্চিম বাংলায় এমন কোনো কাজে চুরি হয়নি এটা আপনারা বলতে পারবেন না। প্রত্যেক কাজে চুরি। শিক্ষাতে চুরি, স্বাস্থ্যতে চুরি, যে খাদ্য খেয়ে বেঁচে থাকে সেই খাদ্যে চুরি, বালু চুরি, কয়লা চুরি,
সব কিছু চুরি। 34 বছর লাল ঝান্ডার সরকার ছিল, তৃণমূল বা বিজেপির কোনো নেতার ক্ষমতা নেই যে বলতে পারে যে সিপিআইএম সরকার ছিল তো অমুক নেতা, অমুক মিনিস্টার, অমুক এমএলএ এই চুরির সাথে যুক্ত। কারো ক্ষমতা নেই, বলতে পারবে না। কারণ সিপিএমের সরকার যখন ছিল তখন তারা চুরির সাথে যুক্তই কেউ ছিল না। প্রত্যেক বছর এসএসসি হতো, প্রত্যেক বছর টেট হতো। তার কারণে কিন্তু যারা মেধাযুক্ত, মানে মেধা তালিকায় আছে, ছাত্র ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা কিন্তু চাকরি পেয়েছে। আর এই সরকারের আমলে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা দিল্লি, কেরল, গুজরাট এই সমস্ত জায়গায় যায় কাজ করার জন্য। আর যারা চাকরি পাওয়ার যোগ্য নয় তারা চাকরি করছে। আর এই সমস্ত কারণে হাই স্কুলের 26,000 চাকরি গেল। 6 তারিখে হাইকোর্টে যতদূর সম্ভাবনা হেয়ারিং আছে, লাস্ট হেয়ারিং মনে হয়, প্রাইমারি স্কুলের যে 32,000, সেটাও আশা করছি হয়তো চলে যাবে। থাকার কোনো পথ নেই, যা আমি খবরে শুনেছি বা খোঁজ খবর নিয়ে দেখেছি। তাই আমি বলবো এই দু দলের কাজ হচ্ছে হিন্দু মুসলিমদের সাথে শুধু বিভেদ সৃষ্টি করা। দেখুন, মমতা ব্যানার্জি এক দলকে নিয়ে রাজনীতি করছে, শুভেন্দু অধিকারীরা আর এক দলকে নিয়ে রাজনীতি করছে, কেউ মন্দির নিয়ে রাজনীতি করছে, কেউ মসজিদ নিয়ে রাজনীতি করছে। আরে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করাটা ঠিক নয়। সরকারে যে দল আছে তাদের কাজ হচ্ছে সরকারটাকে সঠিকভাবে পরিচালনা করা, কিন্তু করছে কি? করছে না, করছে না, করবে না। তাদের কাজই হচ্ছে তুমি আমাকে দোষ দাও, আমি তোমাকে দোষ দিচ্ছি, শুধু দোষ দিয়েই যাও, আমরা থেকে যাই। দেখুন, যেমন এখন এর আগে এনআরসি সিএ নিয়ে কত হট্টগোল গন্ডগোল, কিছুই হলো না, থাকলো। আবার এখন শুরু হয়েছে এসআইআর নিয়ে। এসআইআর হচ্ছে 2002 সালে এসআইআর হয়েছিল, সিপিএম সরকার ছিল, তারা সাহায্য করেছে। এখন যেমন এসআইআর হচ্ছে, এখনকার যে সরকার আছে তাকে সাহায্য করা উচিত। কারণ মৃত ভোটার, ভুতুড়ে ভোটার যত আছে আর থাকবে না। এতে পশ্চিমবাংলার মানুষের সুবিধা আছে। ওরা এই দুটা দল, তৃণমূল এবং বিজেপি, পশ্চিম বাংলার মানুষের কোনো কিছু দেখে না। দেখুন না, কত অন্যায়ের পর অন্যায় হচ্ছে। কিছু হয়েছে? কি হয়েছে? কিচ্ছুই হয়নি। ওরা এমনভাবে সেটিং আছে, দেখুন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলো, সামান্য কিছু কেলেঙ্কারি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন অ্যারেস্ট হলো, সামান্য। এত কেলেঙ্কারির সাথে যুক্ত থেকেও এই রাজ্যের নেতারা অ্যারেস্ট হচ্ছে না কেন? সেটিং। ওরা নিজে নিজে ঠিক থাকবে, পশ্চিমবাংলার সাধারণ মানুষকে বিপদে ফেলবে, এটাই হচ্ছে ওদের কাজ। তাই আমি বলবো এসআইআর হচ্ছে, চিন্তা করার কিছু কারণ নেই। আপনাদের পাশে লাল ঝান্ডা আগেও ছিল,
এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। মাঠে, ময়দানে, রাস্তাতে, ঘাটে, যেখানেই দেখুন লাল ঝান্ডাই কিন্তু মানুষের জন্য লড়ছে। কৃষকের জন্য লড়ছে, শ্রমিকের জন্য লড়ছে, বেকার যুবক যুবতীর জন্য লড়ছে। তাই কোনো সমস্যা যদি দেখা যায় এসআইআর করার কারণে, কোনো ফর্ম ফিল আপ কি আর কিছু কোনো কারণে যদি কোনো সমস্যা দেখা দেয়, পার্টির নেতারা থাকবে, এসএফআইয়ের ছেলেমেয়েরা থাকবে, ডিওয়াইএফআইয়ের ছেলেমেয়েরা থাকবে, তাদের সহযোগিতা আপনারা পাবেন 100% গ্যারেন্টি। তারা সবসময়ের জন্য আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। তাদেরকে জিজ্ঞাসা করবেন, সমস্যার সমাধান হবে, কোনো অসুবিধা হবে না। বুঝতে না পারলে তাদেরকে বলবেন, তারা বুঝিয়ে দেবে। এবং ফর্ম ফিল আপ যদিও করার ব্যাপার থাকে, ওদের কাছে যাবেন, ওরা ফর্ম ফিল আপটা করে দেবে, এতে সমস্যা কিছু নাই। আমি নতুন চ্যানেল খুলেছি, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কয়েকদিন হলো খোলা, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় খবর যাতে আমি আপনাদের কাছে পৌঁছতে পারি, সেই ব্যবস্থাও আমি আস্তে আস্তে করছি। কারণ আপনারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, তাহলেই আমি হয়তো এগোতে পারবো, নইলে আমি এগোতে পারবো না। তাই আপনাদের সাহায্য সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। তাই আশা করছি আপনারা আমাকে সাহায্য করবেন এবং বিভিন্ন জায়গার খবর যাতে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থার মধ্যেও আমি লেগে আছি, আমি করছি। বিভিন্ন জায়গার, পুরো পশ্চিম বাংলার খবর যাতে মোটামুটিভাবে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থা আমি করছি। তাই বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও যদি কেউ থাকে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন, লাইক করবেন, কমেন্ট করে যদি কিছু বলার থাকে বলবেন, আমি উত্তর দেব। আর বিশেষ কিছু বললাম না, এই বলে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার।